তারপরে চলে আসছি ঘরের বিছনার চাদর তুলতে। আসলে অনেক দিন ধরে বিছনার চাদরটা পেরে রেখেছিলাম, তোলাই হয়নি, ও ময়লা হয়ে গেছে, এই জন্য উঠায়ে আবার নতুন একটি চাদর পারবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমার পোড়া কপাল, কি বলবো, আমার ঘরে যদি কোনো কিছু নষ্ট হয়, একটি নষ্ট হয় না, তার সাথে আরো অনেকগুলো নষ্ট হয়। কিছুদিন আগে একটি ফ্যান নষ্ট হয়েছে, তারপরে রাইস কুকার নষ্ট হয়েছে, আবারও ফ্রিজ নষ্ট হয়েছে। কি বলবো বলেন, ছোটখাটো জিনিস নষ্ট হলে সেগুলো ঠিক করা যায়। আর রাইস কুকার, ফ্যান এগুলো কিন্তু আমি দোকানে দিয়েছি ঠিক করতে, এখনো নিয়ে আসা হয়নি। কিন্তু প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে আমার ফ্রিজ, সেটা কিন্তু আমি এখনো ঠিক করতে পারছি না, আর পারবো না। কারণ কি জানো, ফ্রিজটা আমার অনেক টাকা লাগবে ঠিক করতে, সে কারণে আর আপনাদের ভাইয়া ঠিক করতে দিবে না। মনের কষ্ট মনেই থাকছে, আর কি করব, পরে কিনে দিতে চাইছে, তো অপেক্ষা করতে হবে। আর এইদিকে আমার কাপড় চোপড় গুলো গুছানো হয়ে গেছে। আজকে ছেলেটা আমার বাড়ি থেকে যায়নি, ঘর থেকে। আসলে ও সকালে থাকে না, বাহিরে একটু ঘুরতে চলে যায়, কিন্তু আমার কাছাকাছি আজকে আছে। আর এইদিকে কাপড়